সুদানে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোগানের। কমলা হারিসকে প্রার্থী করা ভুল ছিল জর্জ ক্লুনি। নাইজেরিয়ায় অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। তৃণমূল ফিরলেন শোভন ও বৈশাখী। আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে নিহত 20। মাদুরোর দিন ফুরিয়ে আসছে। দেশে ফের ভয়াবহ গ্যাস সংকট, আবাসিক জ্বলে না চুলা, বাধাগ্রস্ত শিল্প উৎপাদন, বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে সার কারখানা, উৎপাদন বন্ধ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে, রেকর্ড এলএনজি আমদানি, অর্থনীতিতে চাপ। টেলিকম নীতির সংশোধন চেয়ে বিটিআরসিতে আইএসপিদের অবস্থান। প্রায় 2000 কোটি টাকা পাচার, দুদকের মামলায় আসামি সালমান, তার ভাই ছেলে। সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই এবং জনতা ব্যাংকের শীর্ষ কর্মকর্তা সহ 34 জনের বিরুদ্ধে কর্তৃক 5 মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। 5 দফা দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ। জোটে যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার দাবি। শেখ হাসিনার পূর্বচলে প্লট বরাদ্দের দুর্নীতি, আরো 3 জনের সাক্ষ্য গ্রহণ। এমপিভুক্ত হচ্ছে 1089 ইবতেদায়ী মাদ্রাসা। দুর্বৃত্তের হামলায় অটোরিক্সা চালকের মৃত্যু। আলু এখন কৃষকের বোঝা। মিলগেটে বেঁধে দেওয়া দর বাস্তবায়ন হয়নি, ঘোষণা দিয়েও কেনা হয়নি 50,000 টন। হিমাগার থেকে 15 নভেম্বরের মধ্যে বের করে নেওয়ার আলটিমেটাম। সিন্ডিকেটে আটকা পড়েছে মালয়েশিয়ায় শ্রমবাজার। সিন্ডিকেটের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। 1 বছরের বেশি সময় পর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। সম্প্রতি মালয়েশিয়ায় মানব সম্পদ মন্ত্রণালয় 10টি শর্ত জুড়ে দিয়ে আগামী 7 নভেম্বরের মধ্যে রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠাতে চিঠি দিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা, তদন্তের ডিবি। খালেদা জিয়া 3 আসনে লড়বেন। ফেনী 1, বগুড়া 7, দিনাজপুরে 3। তারেক রহমান বগুড়া 6। জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া লড়বেন 3 আসনে, তারেক রহমান প্রথমবারের মতো একটিতে। লন্ডন গেলেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 300 আসনে প্রার্থী দেবে এনসিপি। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সূচকে বড় পতন, কমেছে বেশিরভাগ কোম্পানির দর। 237 আসনে বিএনপির প্রার্থী। সমঝোতার ডেডলাইন নভেম্বর। আলোচনায় সমাধান না হলে অনিশ্চয়তায় গন্তব্যে যাবে দেশ। 2026 সালের ফেব্রুয়ারি সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে তৈরি হয়েছে নির্বাচনী আবহাওয়া। সংশয় আর সংকট থাকলেও নির্বাচনমুখী হচ্ছে দেশ। গতকাল বিএনপি দেশের 237 আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। জামাতের অনেক আগেই প্রতিটি আসনে এক প্রার্থী মনোনয়ন দিয়েছে। ঐক্যমত দলগুলোকে 1 সপ্তাহ দিল সরকার। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।